সাইফ ইজ এ ব্রাইট, ভেরি ব্রাইট প্রসপেক্ট আমি মনে করি। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশ একদম অপ্রত্যাশিত খেলা খেলছে। কমেন্ট্রি বক্স থেকে দেখছেন সেটা সবকিছু, এবং আশা করি এই পারফরমেন্স সম্পর্কে ভালো বিশ্লেষণ করতে পারবে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খান। বাংলাদেশের এমন পারফরমেন্স তো আপনি নিশ্চয়ই কাম্য করেন না, কেন হচ্ছে এমনটা? দেখো, এটা উত্তরটা আমার কাছেও নাই। কেন হচ্ছে বলতে গেলে যদি আমরা মনে করি কি না একটু তাড়াহুড়া দেখতে পারছি আমরা। বাংলাদেশ দলকে আমরা কিন্তু দেখেছি গত 4টা সিরিজ জয়লাভ করতে টি-20 ইন্টারন্যাশনালে। হয়তোবা ওই ট্রেন্ডটা চলে আসছে কি না আমাকে তাড়াহুড়া, আমি তাড়াতাড়ি রান করব। আই থিঙ্ক তাদেরও বোঝা উচিত যে ইন্টারন্যাশনাল ম্যাচে বিরোধী দলটাও কিন্তু ভালো দল। বিরোধী দলের কিন্তু টিম ম্যানেজমেন্ট আছে যেখানে তারা অ্যানালাইজ করে এবং তারা কিন্তু স্ট্রেংথ আর উইকনেসের দিক দিয়ে তারা চেয়ে থাকে না আসলে কোন জায়গায় আমরা বল করলে ব্যাটিংয়ে ওদের জন্য সমস্যা হয়। আই থিঙ্ক এটা একটা ফেজ যাচ্ছে যেটা আমাদের আমাদের পক্ষে যায়নি, বাট আমার 100% বিশ্বাসকে বাংলাদেশ টিম অবশ্যই ঘুরে দাঁড়াবে। তাদের একটু সময় দিতে হবে। এখনও কিন্তু একটু ট্রানজিশন পিরিয়ড আমরা বলতেই পারি। অনেক ইয়াং প্লেয়াররা আছেন যারা আন্ডার 19 লেভেল থেকে এখানে খেলতে আসছেন। ব্রাইট স্পটটা যদি আমি বলি তাহলে সাইফ হাসানের ব্রাইট স্পটটা আমাদেরকে বলতেই হবে। আজকেও কিন্তু 3টা উইকেট নিয়েছেন, কিন্তু ব্যাটিংয়ে তাদেরকে চিন্তা করতে হবে এবং ব্যাটিংয়ের দায়িত্বটা প্রথম 4জন থেকে 5জনের ব্যাটিংয়ের দায়িত্বটা নিতে হবে। আমাদের ওপেনিং স্লটে সমস্যা আমি দেখেছি অলরেডি, কিন্তু ওপেনারদেরকে যদি ওরা একটু সময় নিয়ে যদি ব্যাটিং করতে পারলে হয়তো বা আমাদের টিমের জন্য ভালো হবে। 50 ওভারে খেলা, প্রচুর ওভার, প্রচুর বল, 300 বল, এবং আমরা যদি প্রথম 10 ওভারে যদি বেশি উইকেট না হারিয়ে যদি 40, 50, 60 রান যদি করতে পারি তাহলেও কিন্তু টিমের জন্য ভালো হবে। আশা করবো তারা ঘুরে দাঁড়াবে। টানা হারে মেহেদী হাসান মিরাজ কিছুটা চাপে আছেন ক্যাপ্টেন হিসেবে, আসলে তার ক্যাপ্টেন্সি কিভাবে মূল্যায়ন করবেন? আই থিঙ্ক ইজ এ গুড ক্যাপ্টেন। আমার কোনো সমস্যা নেই। আমি তার বিশাল একটা ফ্যান। আজকে থেকে না, যখন আন্ডার 19 লেভেলে সে যে ক্যাপ্টেন ছিল বাংলাদেশ টিমে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপে হলো 2016-তে, তখন থেকে আমি তার বড় একটা ফ্যান। এবং ক্যাপ্টেন্সি বিষয়টা হচ্ছে এখানে ক্যাপ্টেনকে একটা সময় দিতে হবে। ক্যাপ্টেনের কাছে যদি কেউ ক্যাপ্টেন হয় তারা, আমরা বলি না একটা শব্দ আছে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আমরা যদি লিডিং ফ্রম দ্য ফ্রন্টের কথা বলি তখন কিন্তু মেহেদী হাসান মিরাজী কিন্তু ব্যাটে থেকে রানও দেখতে পাচ্ছি এবং ভালো বল করতে দেখতে পাচ্ছি, বাট অ্যাজ এ টিম, অ্যাজ এ হোল আমরা রেজাল্ট দিতে পারছি না তাকে। আজকে হয়তো বা আনলাকি নাহিদ রানা লাস্ট ওভারে সে মানে মোহাম্মদ নাবি টুক হিম অন, বাট আই থিঙ্ক আমি মনে করি না তার ক্যাপ্টেন্সি কোনো সমস্যা আছে। ইটস এ টিম গেম। এটা টিম গেম মানে টিমের সাপোর্ট লাগবে। টিমের সাপোর্ট বলতে গেলে 1+10 জন, 10 জন প্লাস ক্যাপ্টেনকে তাকে সাপোর্ট করতে হবে। কীভাবে আমরা সাপোর্ট করতে পারি? ব্যাটাররা রান করতে হবে, বোলাররা উইকেট নিবে এবং ফিল্ডাররা ক্যাচ ধরবে এবং রান আউট করবে হয়তোবা সিঙ্গেল আটকাবে। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইজ রিকোয়ার্ড টু আপলিফট দিস কনফিডেন্স অফ বাংলাদেশ টিম। সাইফ হাসান এশিয়া কাপে দারুণ খেলেছেন, এরপরে ওয়ানডে সিরিজের সুযোগ পেয়েছেন। সাইফের ব্যাটিং বোলিং কেমন দেখছেন, আর ওয়ানডেতে তার সম্ভাবনা কেমন আছে? সাইফ ইজ এ ব্রাইট, ভেরি ব্রাইট প্রসপেক্ট আমি মনে করি, এবং যে ধরনের ব্যাটিং করেছে স্পেশালি টি-20 ইন্টারন্যাশনালে অসাধারণ ব্যাটিং করেছে এবং ভেরি বিজি ক্রিকেটার মনে হচ্ছে। আইভিন আজকেও কিন্তু সে হঠাৎ করে বল করে 3টা উইকেট ফেলে দিয়েছিল, মানে 3টা উইকেট তুলেছিল। আই থিঙ্ক এখন মোর ম্যাচিওর্ড সাইফ হাসানকে আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে সে যে যখন টেস্ট ম্যাচ খেলেছিল তাড়াহুড়া, ওই ঘুরে ফিরে একই কথা আসে আমার মুখে, তাড়াহুড়া ছিল, কিন্তু এখন মনে হয় সে তার রোলটা বুঝতে পারে। সে 1, 2, 3-এ ব্যাটিং করতে পারছে এবং খুব ভালো ব্যাটিং করছে, এবং তার সাথে হি ইজ বিন ফিল্ডিং ওয়েল এবং বোলিংও ভালো করছে। তার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার চোখে লেগেছে তার ব্যাটিংটা। সে কিন্তু লুকস এ ভেরি ম্যাচিওর ব্যাটার। প্লেয়িং যেখানে বল পড়ছে ওখানে খেলছে, কোনো বেশি সুযোগ নিচ্ছে না, বেশি চান্স নিচ্ছে না, এবং তাকে বুঝতে হবে যে আসলে সে যদি প্রতিটা ফর্মেটে খেলে এখন বাংলাদেশ টিমে, আই হোপ হি উইল প্লে, বিকজ তার ফর্মটা আমরা দেখেছি অলরেডি ভালো আছে। তাকেও কিন্তু বুঝতে হবে যে আসলে এর চেয়ে উপরে যেতে গেলে তাকে কি করতে হবে। আমি কি 30-40 করে স্যাটিসফাই হয়ে থাকবো? না, আমি 50-60, আমি যদি সেট হয়ে যাই স্পেশালি 50 ওভারে ম্যাচে, তাহলে আমাকে 100 করতে হবে। সেদিন মনে আছে 190 যখন চেস করি আমরা, একটা 6, একটা 4, তারপর আর একটা 4, আনলাকি এটা 4-6 হতেও পারতো, বাট আই থিঙ্ক এইটাই কিন্তু একটু স্লাইট চেঞ্জ দরকার, মাইন্ডসেট চেঞ্জ দরকার, যেখানে মনে করবো কি যে ওই শটটা যদি আমি ছেড়ে দিতাম বলটা, তাহলে এই বলটা কিপারের কাছে যেত, আমার কাছে সময় থাকতো ব্যাটিং করা।
আমার মনে হয় এই টুকটাক একটু স্লাইট অ্যাডজাস্টমেন্ট করলে আমি মনে করি বা আমরা সাইফ হাসানের কাছে অনেক কিছু পাবো ইনশাল্লাহ। শেষ প্রশ্ন, নাহিদ রানার গতি নিয়ে কোনো সন্দেহ নেই, আসলে তিনি বেশ ভালো গতিতে বল করেন, কিন্তু আসলে সেভাবে সফল হতে পারছেন না, উইকেট নিতে পারছেন না। আসলে আপনি আসলে এইটা কি বলবেন? দেখো নাহিদ রানা, শুধু নাহিদ রানা না, আমি তাসকিন আহমেদ বলতে পারি, মোস্তাফিজেরও বলতে পারি, হাসান মাহমুদ অ্যান্ড কামনি, শরীফুল ইসলাম, এই রোটেশন পলিসির ব্যাপারে বিষয়টা কারণে কিন্তু সবাই কিন্তু সবগুলা খেলা খেলতে পারছে না। আমরা কিন্তু লাস্ট 2টা ম্যাচেও কিন্তু নাহিদ রানাকে পাইনি, দলে ছিল। এখন টিম ম্যানেজমেন্টের একটা তাদের চিন্তাভাবনা আছে কি কিভাবে আমরা সেফটি নেটটা একটা থাকবে, বিকজ ইঞ্জুরির কারণে কিন্তু পেস বলাররা বেশ অনেক সময় ইনজুর্ড হতে পারে, বিকজ তার কষ্ট পরিশ্রম সবাই করে, কিন্তু আমরা জানি যে একটা স্লাইট ইঞ্জুরি হলে কিন্তু এটা একটা লম্বা গ্যাপ হয়ে যায়। সো এই রোটেশন পলিসির কারণে হয়তো বা যেহেতু তারা রেগুলার খেলতে পারছে না, সেই সেই কারণে কিন্তু ফর্মটা ধরার জন্য একটু কষ্ট হয়। এটা যে কোনো প্লেয়ারের কষ্ট হইতে পারে। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপনিং। বাট নাহিদ রানা আজকেও কিন্তু 150 প্রগতির বল করেছে এবং একটু ওয়াইড বল করেছে। আমি না আমি আমি ভাই একটু ক্রিকেট খেলেছি, আমি মনে করি কি স্টাম্প টু স্টাম্প যদি বল করতে পারি আমরা, উইকেট টু উইকেট যদি বল করতে পারি, তাহলে ব্যাটার যে টিমের কষ্ট, মানে এটাই একটাই অ্যাডভাইস করছি না। ব্রিলিয়ান্ট বোলার, অনেক জোরে বল করে জায়গা মতন বল করতে পারলে ডিফিকাল্ট, নট ফর মি, ফর এভরিবডি এলস। নাহিদ রানার উপর আশা রাখছেন আতার আলী খান, আশা করছি তিনি যে আশা রাখছেন তার আশার প্রতিদান দিবেন একসময়। হোসেন আরমান, বিডি ক্রিকেট।